নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। আশা করব রেসিপিটি ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝুমার ছেলে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করি তাহলে। দো পেঁয়াজা বানানোর জন্য আমি নিয়েছি 600 গ্রাম মতন চিকেন, আর নিয়েছি কয়েকটা রসুন আর আদা ও রসুনকে পেস্ট করে নিয়েছি। মাঝারি সাইজের 2টো টমেটো নিয়েছি। দো পেঁয়াজা বলে কিন্তু 2টো পেঁয়াজ নয়, বেশ কয়েকটাই পেঁয়াজ লাগবে রেসিপিতে, তাই মাঝারি সাইজের 5টা পেঁয়াজকে আমি 2 রকমভাবে কেটে নিয়েছি। 8-10খানা কাজু বাদামকে আমি ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এবং আধ ঘন্টা একে রেখে দিতে হবে। তার জন্য চিকেনের সঙ্গে অ্যাড করে নেবো আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য 1 চামচ নুন, 1 চামচ ঘি আর 2 চামচ রিফাইন তেল। সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেবো। কড়াতে পরিমাণ মতন সর্ষে তেল নিয়ে নিলাম। দো পেঁয়াজা বানানোর জন্য তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। এর মধ্যে অ্যাড করে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 1/2 চামচ গোটা সাদা জিরে। লো ফ্লেমে একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। সুন্দর একটা গন্ধ চলে আসার পর এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজগুলো। সব থেকে ছোটো ছোটোভাবে যেই পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছি, এখানে প্রায় 3টে কুচনো পেঁয়াজ আছে। সামান্য একটু নুন দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে একটু হালকাভাবে ব্রাউন করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেবো, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটোটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম ম্যারিনেট করা মাংস। একই সঙ্গে অ্যাড করে দেবো আদা ও রসুনের পেস্ট এবং সমস্তটা ভালোভাবে একটু কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আদা রসুনের পেস্টটা দেখে আপনারা বুঝতেই পারলেন, 2টো কিন্তু আমি সমপরিমাণই নিয়েছি। আদা রসুন পেঁয়াজটা ভালোভাবে কষে গেছে, সুন্দর একটা রং চলে এসেছে এবং মশলায় তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য চিনি এতে অ্যাড করে দিলাম। চিনিটা অপশনাল, আপনাদের যদি ভালো লাগে তো আপনারা দেবেন। স্বাদের ব্যালেন্সের জন্য আমার মনে হয় চিনিটা একটু সামান্য চিনি দিলে ভালো হয়। এরপর অ্যাড করে দিলাম কাজু বাদাম বাটা এবং এটাও ভালোভাবে খানিকক্ষণ একটু কষিয়ে নেবো, কারণ কাজু বাদামেরও মধ্যে একটু কাঁচা গন্ধ আছে, সেটাও চলে যাবে কষাতে কষাতে। এরপর এতে অ্যাড করে দেবো প্রায় 100 গ্রাম মতন টক দই। আমি নুন দিয়ে টক দইটা আগে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। এরপর এতে অ্যাড করে দিলাম এবং সামান্য জল, এই টক দই ধোয়া বাটিতে সামান্য জল এর সঙ্গে অ্যাড করে দিলাম। এটা কিন্তু খুব বেশি জল জল হবে না, একটু গ্রেভি মতন হবে। তো আরও একটু সামান্য জল আমি দিয়ে দিলাম, কারণ মাংসটা সেদ্ধ হবে। এর থেকে বেশি পরিমাণ জল আমি এতে অ্যাড করব না। ওইদিকে মাংসটা হতে থাকুক, এদিকে আরও একটা কাজ বাকি আছে। তো আমি আলাদা করে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম এবং তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে যে পেঁয়াজগুলো আমি বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে ভেজে নেব। তো তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন মৌরি আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চেরা, আর দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলো মাঝারি সাইজের যে পেঁয়াজ, সেটাকে আমি 4 টুকরো করে খোলাগুলো ভালোভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু নুন এতে অ্যাড করে দিলাম। এইভাবে ছাড়িয়ে না নিলে অনেক সময় কি হয়, একটার সঙ্গে একটা লেগে থাকে, তাই ছাড়িয়ে দিলেই ভালো হয়। তো সমস্তটা ভালোভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব এবং পরে মাংসটার মধ্যে আমি এটা অ্যাড করে দেবো। এদিকে মাংসটা আমার হয়ে এসেছে। এরপর সেই ভাজা পেঁয়াজগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। একই সাথে দিয়ে দিলাম এর মধ্যে খানিকটা কসুরি মেথি। সমস্তটা দিয়ে গ্রেভিটা আরও খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, আর সবশেষে এতে অ্যাড করে দেবো খানিকটা কুচনো ধনেপাতা। সব মিলিয়ে চিকেন দো পেঁয়াজা রেসিপিটি এতটাই টেস্টফুল হয়েছিল যে আপনারা যতক্ষণ না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঘরেতেই খুব টেস্টফুল একটা চিকেন দো পেঁয়াজা রেসিপি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।